গত 5 আগস্ট দুপুরে রাজধানী যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মন। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাড় সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মনের উপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু এগুলোর আর কোনো অস্তিত্ব নেই। আঘাতের ধরন গুরুতর এবং আহত খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল। এজন্য খোকন চন্দ্র বর্মনের উন্নত চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়। পৃথিবীর অনেক দেশের অপারগতার পরিপ্রেক্ষিতে দীর্ঘ চেষ্টার পর এক পর্যায়ে এ বিষয়ে সবচেয়ে দক্ষ রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অফ লোমোনোসভ হাসপাতাল চিকিৎসা দিতে সম্মত হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার প্রশিক্ষিত সার্জন এবং প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান সহ গত 21 ফেব্রুয়ারি ভোর রাত 4:30 কাতার এয়ারওয়েজ ফ্লাইটে খোকন চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানো হয়েছে। তাকে প্রাথমিকভাবে ওই হাসপাতালে প্রাক মূল্যায়ন করা হবে এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারাকে পূর্বের অবস্থায় ফেরত আনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি মডেল দাঁড় করানো হবে। মডেল অনুযায়ী চেহারা পুনর্গঠনের জন্য মূল সার্জারি মার্চ মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড অব্যাহত আছে এই ধারাবাহিকতায় ইতিমধ্যে 38 জন আহতকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে আহতদের মধ্যে 3 জন চিকিৎসা সেবা শেষে দেশে ফিরে এসেছেন। এছাড়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত 24,000-এর বেশি ছাত্র জনতাকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া থাইল্যান্ড, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সিঙ্গাপুর থেকে আসা বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা হাজারের অধিক আহতদের চিকিৎসা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।